আসসালামাইকুম বন্ধুরা, গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম শারজা 15 নাম্বার এখানে মার্কেটের সামনে। তো আপনাদের সামনে একটা কথা তুলে ধরতে চাই। আসলে আমি আজকে প্রবাসে আসছি ধরি প্রায় 2.5 থেকে 3 বছর। তো এই যে অভিজ্ঞতা হলো আমার, বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আসতে চান বিদেশ বিশেষ করে আসতে চান, নতুন যারা আছেন তারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে কেউ কন্ট্রাকশনের কাজে আসবেন না, বিল্ডিং কন্ট্রাকশনের কাজে, তাবুকের কাজে, প্লাস্টার কাজে, মেশনের কাজে, মিস্ত্রির কাজে এগুলোতে আসবেন না। আপনারা যারা বেকার ঘুরছেন, মনে করছেন কাজ নাই, দেশে অনেক অসুবিধায় আছেন, কষ্টে আছেন, এগুলো সবাই বলে, আমিও বলছি দেশে থাকতে যে কাজ কাম নাই, কষ্টে আছি। বিদেশের মানুষ মনে হয় অনেক সুখে আছে, টাকা পয়সা কামাইতেছে, ইনকাম বেশি, এই আর কি বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা। তো আপনারা আসার আগে অবশ্যই জিনিসটা মাথায় নিয়ে আসবেন, বুঝে শুনে আসবেন। মার্কেটের কাজে আসেন, অসুবিধা নাই, যে কোনো হোটেলের কাজে আসেন, অসুবিধা নাই, কথা বোঝেন নাই। তো মনে করেন বিল্ডিং কন্সট্রাকশনের এসব কাজে আসবেন না, আসলে চিন্তা ভাবনা করে আসবেন। আর মনে করেন 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা খরচ করে আসেন, দালালে খায়। বিশার কাজে এত টাকা লাগে না, খুব কম টাকা লাগে। তো আসার আগে যে কোনো বিষয়ে আসেন, যে কোনো কাজে আসেন, বিল্ডিং কন্সট্রাকশনের কাজে আসবেন না, এটা কষ্ট বেশি। বেতন পুজো 30,000 টাকা, কোনো কিছু জীবনে কিছু করতে পারবেন না। 10,000 টাকা খেয়ে ফেলবেন, আর কয় টাকা থাকবে? 15-10 হাজার টাকা কি জীবনে কি করতে পারবেন? তার চেয়ে দেশে কিছু একটা করেন। আর বিদেশে আসলে মার্কেটিং এর কাজে আসবেন, বা বিভিন্ন ব্যবসা ট্যাবসার কাজে আসবেন, দোকানের রেস্টুরেন্টের কাজে আসবেন, অসুবিধা নাই। তবে এসব কষ্টের কাজে আসবেন না, রোদে পুড়ে মরে যাবেন, জীবনটা মনে হবে তখন তুচ্ছ। তো আসার আগে এই কথাটা চিন্তা করে আসবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এসব ভিডিও পেতে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন ভিডিও কেমন হলো। ওকে, ধন্যবাদ।